আমার হাজবেন্ড আর বাচ্চাদের রিয়েকশন এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। চলেন ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? বিকাল হলেই মামনির বায়না শুরু হয়ে যায় বাইরে যাওয়ার জন্য। বিকালে যে একটু নাস্তা করিয়ে দিব, যে তারপর আচ্ছা ঘুরতে যাবে, সেটার জন্য সে রেডি না। তার কথা হলো যে ঘুম থেকে ওঠার পরে তাকে নিয়ে বাইরে চলে যেতে হবে। মামনিরা তো ঘুরতে চলে গেছে, আমি গেলাম স্নান করার জন্য। স্নান করে এসে হঠাৎ আমার মনে হলো যে একটু শাড়ি পরি। বাংলাদেশে থাকাকালীন বিয়ের পরে সবসময় আমার শাড়ি পরা হতো, তখন শাড়ি পরে ঘরের সব কাজ করতাম। কিন্তু এখন কেন জানি শাড়ি পরলে মনে হয় যে ঘরের কাজগুলো করতে আমার অনেক অসুবিধা হয়। আর শাড়ি পরলে যদি একটু না সাজি তাহলে কি ভালো লাগে? আমি শুধু কিন্তু একটু লিপস্টিকে লাগিয়েছিলাম, বেশি কিছু লাগাইনি। আসলে শাড়ি পরলে চেহারাটাই অন্যরকম হয়ে যায়, হেভি মেকআপের কোনো প্রয়োজন হয় না। তারপর চিন্তা করলাম অনেকদিন তো নুপুরও লাগানো হয় না, নুপুরগুলো আনার পরে এরকমই পড়ে আছে, লাগানোর সুযোগও হচ্ছে না। তাই আজকে একটু নুপুরটাও পরি। আগে কিন্তু সবসময় আমার নুপুর পরা হতো। আর এগুলো হলো রুলি, বালা আর আমার নোয়া। আমার বাবার বাড়ি থেকে যে চুরগুলো দেওয়া হয়েছিল সেগুলো আমার হাতে ছোট হয়ে গিয়েছিল, তো এবার বাংলাদেশে গিয়ে এই রুলিগুলো বানিয়ে এনেছি চুরগুলো ভেঙে। আর আমি এগুলো করতে করতে আমার হাজবেন্ড আর মেয়েরা বাইরে থেকে ঘুরে চলে এসেছে। তো হঠাৎ ভাবলাম যে তাদের রিয়েকশনটা নিয়ে, যে তাদের কেমন লাগছে। অনেকদিন পর শাড়ি পরা দেখে আমার হাজবেন্ড কিন্তু অনেক খুশি হয়েছিল। সে কিন্তু আমি শাড়ি পরলে অনেক পছন্দ করে। আর আমার বড় মামুনি আমাকে কতবার যে বলেছে যে মামুনি তোমাকে কিউট লাগছে, তোমাকে সুন্দর লাগছে, আসলে সেটা আর গুণে শেষ করা যাবে না। আর আমার নুপুর পরা দেখে, শাড়ি পরা দেখে আমার বড় মামুনি বলছিল যে আমিও শাড়ি পরবো, আমিও নুপুর পরবো। তো যেহেতু আমার কাছে আসলে ছোটদের কোনো শাড়ি ছিল না, তো শুধু ওদেরকে আমি নুপুরটাই পরিয়ে দিলাম। আর নুপুর পরে তো দুই বোনের এত আনন্দ, আসলে কি আর বলবো। ওদের আনন্দ দেখে মনটা আসলে আরো বেশি ভালো হয়ে গেল। যাক, অনেক হলো শাড়ি নুপুর পরার গল্প। এবার চলেন একটু রান্না বান্নাও করে নি। রাতে মামুনিদের জন্য একটু চিকেন রান্না করব। আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, আর এদিকে আমার দেবরও ফোন দিয়েছে, তো ওর সাথেও কথা বলছিলাম। আমার শাড়ি পরা দেখে আমার দেবর প্রথমে ভেবেছিল যে আমি হয়তো কোনো পূজা দিয়েছি বা কোথাও হয়তো গিয়ে যাবো কিনা, সেটার জন্য শাড়ি পরেছি। এখানে আমার ছোট মামুনি তার কাকুকে সারেগামা গেয়ে শোনাচ্ছিল। সে নতুন করে সারেগামা গাইতে পারে, এখন তার কাকুকে সে শোনাতে এসেছে। হ্যাঁ, বলো সা। কাকুকে গাইতে বলো, বলো গাও। অনেকক্ষণ আমার দেবর সাথে কথাবার্তা বলে এখন চলে আসলাম রান্না বান্না করার জন্য। তো নর্মালি চিকেন যেভাবে রান্না করি আমি সব সময়, সেভাবে চিকেনটা রান্না করে নিব। চলেন আপনাদের সাথে আমার ব্লাউজের ডিজাইনটা একটু শেয়ার করি। আমার কাছে যে ডিজাইনটা অনেক পছন্দ হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার পেজে একটা ফলো দিয়ে রাখবেন। তো ভালো থাকবেন আপনারা সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।